This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদা আজকে কি করতে এখানে এলেন? আমি আজকে পার্টির নির্দেশে আমার চেয়ারম্যান থেকে ইস্তফা দেবো আমি এখানে এসডিও ঘরে। কেন এরকম হঠাৎ ইস্তফা পত্র কেন দিচ্ছেন? দল বলেছে তাই ইস্তফা দিচ্ছি। আপনি একটা টাইমে বলেছিলেন যে সকলকে যে এই গত লোকসভা নির্বাচনে পৌরসভাগতভাবে 1500 ভোটে হার, সেই হিসাব করেই আপনাকে দল বলেছে পরিবর্তনের জন্য। সেইটা নিয়ে এখন কি বলবেন? 1500 ভোটে হার আছে। এখন ব্যাপার হচ্ছে যে আমার নিজের ওয়ার্ডে এবং নিজের বুথে আমাদের লিড আছে এবং 30টার ভেতরে 16টায় আমাদের লিড আছে, 14টায় হার আছে। আর একটি ওয়ার্ডেই 15 নম্বর ওয়ার্ডে 1500 ভোটে লিড আছে, হার আছে, সেটাই টোটাল পৌরসভার হার। তা ব্যাপার হচ্ছে যে যে ওয়ার্ড হেরেছে, যে ইয়েতে হয়েছে, এবং সমস্ত ভোটটাই তো বিধায়ক পরিচালনা করেছিলেন, কি পৌর এলাকায় কি বিধানসভা, টোটাল বিধানসভা এলাকাতে। তা সেখানে পৌর এলাকায় হারের দায়িত্ব শুধু আমার একার নয়, এটা যৌথ দায়িত্ব। চেয়ারম্যান কাউন্সিল থাকে, বোর্ড অফ কাউন্সিলরদের মিটিং হয়, যে কোনো সিদ্ধান্ত এইভাবে হয়। তা সেইটা একটা ব্যাপার। দুই হচ্ছে এখানে 7টা পঞ্চায়েত হেরেছে, বিধায়কের যে পঞ্চায়েত কোদালি 1 সেটা হেরেছে, এবং টোটাল ইয়েতে 8500 ভোটে বিধানসভা এলাকায় হেরেছে। তাহলে শুধু আমার দায় বক্তব্য কেন? যাই হোক, দলের আমরা সৈনিক, দল যেহেতু বলে দিয়েছে আমি এর অন্যথা করব না। আমি আজকে পদত্যাগপত্র জমা দিয়ে দিচ্ছি। কি মনে করেন, মানে এটা কি মানে কারোর অঙ্গুলি হেলনে বা? আমি বলতে পারবো না, সেটা দলই বলবে, দলই বুঝবে। দলটা তো আগামী দিনে আপনি করবেন? আমি নিঃস্বার্থভাবে দল করেছি, কোনোদিন কেউ আঙুল তুলতে পারেনি। আমি অন্যায়ের সাথে কোনোদিন কম্প্রোমাইজ করিনি, অন্যায় করিনি, এবং সেসব অভিযোগ আমার বিরুদ্ধে নেই। অতএব আমি ন্যায় সততার সঙ্গে দল করে যাব, তাতে যেটা দল বুঝবে সেটা হবে। কোনো আক্ষেপ বা কোনো কিছু? এতদিন তো পৌরসভা পরিচালনা করে এলেন, আপনার বিরুদ্ধে তো কোনো মানে বিষয় নেই, স্বজন পোষণ বা কিছু, কেন এইভাবে ইস্তফাপত্র দিতে বলছে দল? তো বললাম, দল বলেছে, যেটা কারণটা যেটা দল লিখিতভাবে যেটা সভাপতি জেলার দিয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এলাকায় যেহেতু পৌর এলাকায় 1500 ভোটে হার আছে, সেই কারণে পৌর এলাকায় তো সারা রাজ্যেই অনেক জায়গায় হার আছে, কলকাতাতেও হার আছে। যাই হোক, দল যেটা বিবেচনা করেছে সেটাই চূড়ান্ত আমার কাছে, কারণ আমি দলের একনিষ্ঠ কর্মী। আজ থেকে নয়, আমি 72 সালে মহসিন কলেজে জিএস হয়েছি, তারপরে ছাত্র পরিষদের রাজ্য কমিটির সম্পাদক ছিলাম, তারপরে আমি যুব কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক ছিলাম, তারপর যখন সিঙ্গুর আন্দোলন হয়েছে আমি তখন জেলার জেনারেল সেক্রেটারি ছিলাম, এবং ট্রেড ইউনিয়নের সাথেও আমি যুক্ত ছিলাম। আমি ধারাবাহিকভাবে দল করেছি, এবং পৌরসভায় আমি 10 সালে দাঁড়িয়ে 19 নম্বর ওয়ার্ড থেকে জিতি, সেটা মহিলা শিডিউল হওয়াতে আমি 25 নম্বর ওয়ার্ডে আরও 2টো টার্মে জিতছি, এবং এইভাবেই ধারাবাহিকভাবে করে এসেছি, এবং 12 বছর ভাইস চেয়ারম্যান ছিলাম। তারপরে আবার চেয়ারম্যান করেছে দল, আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন ঘাট প্রতিঘাতের ভেতর দিয়ে অনেক সংকটজনক অবস্থার ভেতরে আমি চালিয়েছি। যাই হোক, দল যখন বলেছে, দলের নির্দেশে আমার কাছে শিরোধার্য। হুগলি সাংসদ বলছে অমিত দা ভালো মানুষ, আমি অমিত দার পাশে রয়েছি। এটা আমি কৃতজ্ঞ ওনার কাছে, তার কারণ ওনার যে নির্বাচন হয়েছিল তাতে আমরা যতটা সম্ভব করেছি। আমার ওয়ার্ডেও আমি লিড দিয়েছি, এবং আমার বুথেও লিড দিয়েছি, এবং সারা অঞ্চলেই আমি আমার পক্ষ থেকে যেটা করার আমি সবটাই করেছিলাম। এবং ভবিষ্যতেও আমি রচনা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়নের কাজ, রচনা ব্যানার্জি প্রথমে যেটা স্বাস্থ্যের কথা ভেবেছে, স্বাস্থ্যের বিষয় নিয়ে হসপিটালে, সেখানেও আমি গেছিলাম। রচনা ব্যানার্জি স্মার্ট ক্লাস করেছেন, এটা একটা নতুন বিষয়, সাথেও আমরা আছি, সেটাও আমার ওয়ার্ডের বাণীমন্দির স্কুলে হয়েছে। এবং তিনি যেটা গুরুত্বপূর্ণ জিনিস, মেট্রোটাকে ব্যান্ডেল পর্যন্ত সম্প্রসারের জন্য পার্লামেন্টে লড়াই করছেন, এবং সেটাও একটা আরও গুরুত্বপূর্ণ জিনিস। কেননা প্রথমে মেট্রো রেল যখন বলেছিল কেএমডি এর এলাকার সব পর্যন্ত মেট্রো রেল যাবে, সেটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়।
এবং ডানলপের যে কারখানা তুলে দিয়ে জমি বিক্রি করে দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু রচনা ব্যানার্জি লড়াই করছেন যে ডানলপের মানুষরা যাতে তাদের অধিকার ফিরে পায়, তাদের অর্থনৈতিকভাবে যাতে ইয়ে নয় এবং সেখানে যাতে আবার কোনো শিল্প করে এদেরকে সুযোগ করে দেয়। ওনার লড়াই যেগুলো করছেন থাকবেন এবং আমরা পৌরসভাগতভাবেও তাকে আমরা বলেছি আমাদের কিছু কাজ সেগুলো উনি কথা দিয়েছেন করবেন। সেই জন্য আমরা রচনা ব্যানার্জির যে উন্নয়নমূলক কর্মসূচি তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তার সাথে আছি এবং ব্যক্তিগতভাবে রচনা ব্যানার্জি অত্যন্ত ভদ্রমহিলা এবং তার কোনো বিকল্প হয় না এবং কারুর প্রতি তার কোনো ব্যক্তিগত ইয়ে পোষণ করেন না তিনি। তিনি সবাইকেই ভালোবাসেন, কাছে টেনে নেন, এটুকুই বড় ব্যাপার। আমরা এমন একজনকে পেয়েছি, দিদি পাঠিয়েছেন, তাকে আমরা সবাই সাদরে গ্রহণ করেছি এবং আগামী দিনেও আমরা তার সাথে লড়াই চালিয়ে যাব। নতুন পৌরপ্রধান যিনি হবেন আপনার জায়গায় তাকে কি বার্তা দেবেন? সহযোগিতা করব, অবশ্যই সহযোগিতা, কারণ আমরা তো জনপ্রতিনিধি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেটা শিখিয়েছেন, আগে ঠাকুর রামকৃষ্ণ এবং বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এবং শিবজ্ঞানে জীবসেবা। মমতা ব্যানার্জি সেইভাবেই মানুষের সেবা করার পক্ষে। তিনিও বলেন মানুষেরকে সঙ্গে নিয়ে মানুষের কাজ করতে হবে এবং উনি আর একটা কথা বলেন যে দুটো চোখ দিয়ে আমরা কিছু মানুষকে দেখতে পাই, কিন্তু হাজার হাজার মানুষ তোমাদেরকে দুটো চোখ দিয়ে নজর রাখছে, সেইভাবে তোমরা কাজ করবে। সেই জন্য মানুষের কাজ যখন করার ব্রত নিয়ে ওনার সাথে শুরু করেছি, আমরা সেইভাবেই করে যাব।